হরে কৃষ্ণ, রাধে রাধে। পরম সত্য কথা চ্যানেলে আমি আপনাদের স্বাগতম জানাই। আজকে আমি আপনাদের শোনাতে চলেছি রাধাকে কলঙ্কিনী বলা হয় কেন। বন্ধুরা, আমার এই কথাগুলি অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। চলুন তাহলে শুরু করা যাক। রাধাকে কলঙ্কিনী বলা হয় কেন। একবার জাটিলা রাধা রানীকে বলেছিল যে আপনি কলঙ্কিনী, কারণ আপনি বিবাহিতা হয়েও বনে শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে যান। এমনকি পুরো গ্রামও কেবল এটিই বলছিল। তখন শ্রীকৃষ্ণ একটি পাঠ দেওয়ার সিদ্ধান্ত নেন এবং তিনি রাধারানীকে প্রতিশ্রুতি দেন যে তিনি কলঙ্কিনী নামে ডাকার এই যন্ত্রণার অবসান ঘটাবেন। তারপর পরদিন সকালে তিনি মাতা যশোদাকে বললেন যে তার পেটে খুব ব্যথা হচ্ছে। নন্দ বাবা অনেক বেদজিকে ডেকেছেন, কিন্তু কেউ তাকে স্বস্তি দিতে পারেনি। তারপর আরেকজন বেদজিকে খুঁজতে গিয়ে একজন সাধুকে দেখতে পেলেন, যে দেখতে খুব তেজস্বী। প্রকৃতপক্ষ তিনি শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ ছিলেন না, কারণ তিনি যে কোনো স্থানেই যে কোনো রূপ নিয়ে থাকতে পারেন। সেই সাধু, যিনি আসলে শ্রীকৃষ্ণ ছিলেন, তিনি বলেছিলেন যে এই পুরো গ্রামে কেবল একজন মহিলা আছে যিনি সবচেয়ে বেশি পবিত্রতা। শুধুমাত্র তার তৈরি ওষুধই উপশম দিতে পারে। শ্রীকৃষ্ণের কাছে কে সবচেয়ে বেশি পবিত্রতা মহিলা তা পরীক্ষা করার জন্য তারা বৃন্দাবন থেকে সমস্ত মহিলাকে ডেকেছিল। নন্দবাবা বলেছেন, কেবল যে মহিলা যমুনার জল পাত্রে পূর্ণ করে আনতে সক্ষম হবেন সেই বেশি পবিত্রতা মহিলা। তবে সেই পাত্রটিতে 100টিরও বেশি ছিদ্র থাকবে। তখন জাটিলা বলে যে আমি গ্রামের সবচেয়ে পবিত্রতা মহিলা, তাই আমি জয়ী হব। যেই সে সেখানে গিয়ে হাঁড়ি ভরে সেই হাঁড়ি ভেঙে যায় এবং সে নিজেই যমুনায় পড়ে যায়। কিন্তু তারপর সে বলে যে আমি যদি জিততে না পারি তাহলে মা রাধাও জিততে পারবেন না, কারণ তিনি মনে করেন যে তিনি এই বিশ্বের সবচেয়ে পবিত্রতা নারী। এটাও মনে করেন যে রাধারানীও জিতবে না। কিন্তু রাধারানী যখন যান, তিনি যমুনার জলের ভিতরে শ্রীকৃষ্ণকে দেখেন, যা অন্য কেউ দেখতে পায়নি। তিনি তার পদ্ম হাতে পাত্রের গর্তগুলি ঢেকে দেন এবং রাধারানী জয়ী হন। তখন সবাই বুঝতে পারে যে রাধারানী সবচেয়ে পবিত্রতা এবং খাঁটি মহিলা। তারপর তিনি ওষুধ তৈরি করেন এবং শ্রীকৃষ্ণ, যিনি আসলে অভিনয় করেছিলেন, তিনি দাঁড়িয়ে তাকে ধন্যবাদ জানায়। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আরও নতুন নতুন ধরনের এই রকম ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের কাছে। আপনারা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।